আমি এখন কিছু ইমামদের বক্তব্য বর্ণনা করব, প্রত্যেক মাযহাবের ইমামদের, কারণ মাযহাবের লোকে তো আছে সবাই, মাযহাবের লোকদের বর্ণনায় আমি শুনবো। হানাফি মাযহাবে, যেহেতু সবচেয়ে প্রাচীন মাযহাব হচ্ছে হানাফি মাযহাব, সেখানে বলা হচ্ছে ইমাম তাহতাবি আল হানাফি শারহ মারাকুল ফালাহ মধ্যে বলতেছেন, হাশিয়াত তাহতাবির মধ্যে বলতেছেন তিনি, তুমনাউল মারআতু শাবা মিন কাশফিল ওয়াজহি বাইনা রিজাল, যুবতী নারীদেরকে চেহারা খুলতে কঠিনভাবে নিষেধ করা হবে পুরুষের সামনে। তিনি বলছেন এটা। ইবনে আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় খাতেমাতুল মুহাক্কিকিন, সর্বশেষ তাহকিক হানাফি মাযহাবের, তিনি তার ফতোয়ার মধ্যে বলতেছেন, ফতোয়া ইবনে আবিদিনে তিনি বলতেছেন, তুমনাউ মিনাল কাশফে লিখাউফি আন ইয়ারা রিজাল ওয়াজহা, মহিলাকে নিষেধ করা হবে চেহারা খুলতে, কারণ পুরুষরা দেখে ফেলতে পারে তাকে, তারপর তার মধ্যে ফিতনায় পড়ে যেতে পারে। লিআন্নাহু মাল কাশফে কাদ ইয়াকাউন নাযরু ইলাইহা বিশাহওয়া, কারণ যদি চেহারা খোলা হয় অনেকে তার দিকে কুপ্রবৃত্তি নিয়ে তাকাবে, এটা তারও গুনাহ হবে এবং পুরুষেরও গুনাহ হবে, এই জন্য তার চেহারা ঢেকে রাখতে হবে। ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের ইমাম, তিনি বলছেন, আল মারআতু শাবা মা'মুরাতুম বিসাতরি ওয়াজহি আনিল আজনাবিয়িন, যুবতী মহিলাকে অপরিচিত নারী বেগানা পুরুষের থেকে চেহারা ঢেকে রাখার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, এবং তাদেরকে নির্দেশ দেওয়া হবে ইজহারুস সাতরি, যেন তার নিজেদেরকে ঢেকে রাখে, ওয়াল আফাফ, নিজেদেরকে পবিত্র রাখে, ইনদাল খুরুজ, যখন তারা ঘর থেকে বের হয়, লিআল্লাহ ইয়াতমা আহলুর রাইবি ফিহিন্না, যাতে করে যারা সন্দেহজনক লোক তারা যেন তাদের দিকে তাকিয়ে নিজেরাও বিপদে না পড়ে, নারীদেরকেও বিপদে না ফেলে। আহকামুল কোরআনের 2য় খণ্ডের 245 পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে। মালিকি মাযহাবের কিছু বর্ণনা উল্লেখ করব। মালিকি মাযহাবের একজন বড় ইমাম হচ্ছে ইবনে আরবি আল মালিকি, তিনি তার আহকামুল কোরআন গ্রন্থে বলেন, ওয়াল মারআতু কুল্লুহু আওরা, মহিলার সবই হচ্ছে আওরা, ঢেকে রাখার, বাদানুহা ওয়া সাউতুহা, তার শরীর এবং তার আওয়াজ, ফালা ইয়াজুজু কাশফু যালিকা ইল্লা লিদারুরাতিন আও লিহাজাতিন, সে তার চেহারা খুলবে না প্রয়োজন ব্যতীত অথবা অত্যাবশ্যক প্রয়োজন ব্যতীত। সেটার উদাহরণ দিয়েছেন, কাশাহাদাতু আলাইহা, যদি কারো উপরে সাক্ষ্য দিতে হয়, সেখানে যদি কেউ তার বলে যে তার এই মেয়ে না, মহিলার উপর সন্দেহ হচ্ছে, তখন তার চেহারা খোলা যাবে। অনুরূপভাবে যদি তার কোনো এমন রোগ হয় যে রোগ ডাক্তার দেখতে হবে, সে মুখের চেহারার রোগটাকে, সে তখন তার চেহারা খোলা যাবে। এবং অনুরূপভাবে যদি এমন কোনো কিছু হয় যেখানে তার চেহারা না খুললে তাকে বাঁচানো যাচ্ছে না, সেই সময়ে শুধুমাত্র তার চেহারা খুলে দেখা যাবে। এর অর্থ হচ্ছে যুবতী মহিলা কোনোভাবেই, বিশেষ করে যুবতী মহিলা কোনোভাবেই তার চেহারা খুলে হাঁটবে না, এটাই হচ্ছে শরীয়তের বিধান। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তার আল জামিউল আহকামুল কোরআনে বলছেন, ইন্নাল মারআতা ইযা কানাত জামিলা ওয়া খিফা মিন ওয়াজহিহা ওয়া কাফাইয়াল ফিতনা ফাআলাইহা সাতরু যালিকা, মহিলা যদি সুন্দরী হয়, তার চেহারার দিকে তাকালে যদি বিপদে পড়ার সম্ভাবনা হয়, নিজেও বিপদে পড়ে অন্যকে বিপদে ফেলবে, এবং তার হাতের দিকে তাকালে যদি বিপদে পড়ে, অবশ্যই তাকে তা ঢেকে রাখতে হবে। এর অর্থ হচ্ছে মহিলাদের যদি মহিলা যুবতী হলে তার দিকে তাকাবেই, কোনো সন্দেহ নাই, যত কালোই হোক আর যত কুশ্রী হোক, কারণ মানুষ একবার দুইবার করে ধীরে ধীরে সেদিকে এগুতে থাকে অন্যায়ের দিকে, সেজন্য তার চেহারা তাকে ঢেকে রাখতেই হবে। এটা হচ্ছে মালিকি মাযহাবের মত। শাফিঈ মাযহাবের মত হচ্ছে, ইমামুল হারামাইন আল জুওয়াইনি বলেন, ইত্তাফাকাল মুসলিমুনা আলা মানিন নিসা মিনাল খুরুজ সাফিরাতিন আল ওয়াজহ ওয়া বিআন্না আন-নাযরা মাদান্নাতুল ফিতনাতি ওয়া হুয়া মুহাররিকুন লিশ-শাহওয়া ফাল্লাইকু বিমাহাসিনিশ শারঈ সাদ্দাবা ফিহি। ইমামুল হারামাইন বলেন যে মুসলিমরা এইভাবে একমত যে মহিলাদেরকে চেহারা খুলে বের হতে তাদেরকে নিষেধ করা হবে, এবং তাদের কারণ হচ্ছে তাদের চেহারার দিকে তাকানোর কারণে মানুষ ফিতনায় পড়ে যাবে, এবং কেউ তাদের কুপ্রবৃত্তি জাগ্রত হয়ে যেতে পারে। সুতরাং তাদেরকে মহিলাদেরকে মুখ খুলে রেখে বের হতে করা থেকে নিষেধ করা হবে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতহুল বারীতে বলেন, ওয়ালাম তাজাল আদাতুন নিসাই কাদিমান ওয়া হাদিসান বিসাতরি উজুহিন ইয়াসতুরনা উজুহাহুন্না আনিল আজানিব, যুগ যুগ ধরে চলে আসছে এই নীতি, যে নির্দেশনা তাদের প্রতি এটাই যে তারা বেগানা পুরুষের থেকে তাদের চেহারা ঢেকে রাখবে। ফাতহুল বারী 9 নম্বর খণ্ড 324 তা উল্লেখ করা হয়েছে। হাম্বলি মাযহাবে কি উল্লেখ করা হয়েছে? হাম্বলি মাযহাবে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেই বলেছেন, কুল্লু শাইইন মিনাল মারআতি আওরাতুন হাত্তা যফরাহা, মহিলার নখ পর্যন্ত আওরা, নখ পর্যন্ত তাকে ঢেকে রাখতে হবে। ইমাম খাল্লাল রাহমাহুল্লাহ তিনি তার উস্তাদ আহমদ ইবনে হাম্বল থেকে তা বর্ণনা করেছেন, কিতাব আহকামুন নিসা তা উল্লেখিত হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি
হাম্বলি মাযহাব হিসেবে তাকে উল্লেখ করছে, যদিও তিনি শুধু মাযহাব দ্বারা মুকাইয়াদ না, কিন্তু ইনি ছিলেন মুজতাহিদ মুতলাক। তারপরেও আমরা উল্লেখ করছি, যেহেতু উল্লেখ করা হয় যে ইনি হাম্বলি মাযহাবের। তিনি বলছেন ওয়া কাশফুন নিসাই উজুহাহুন্না বিহাইসু ইয়ারাহুনাল আজানিব গায়রু জায়েজ, যে জায়েজ নয় মহিলা তার চেহারা খুলে রাখবে আর কেউ তার দিকে তাকাবে। ওয়া আলা ওয়ালিল আমর আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ইনকার হাযাল মুনকার ওয়া গায়রিহি, যিনি রাষ্ট্রপ্রধান আছেন, ক্ষমতাসীন আছেন, দায়িত্বশীল আছেন, তাদের উপর কর্তব্য হচ্ছে যে সমস্ত নারীরা মুখ খুলে বের হয় তাদেরকে বাধা দেয়া এবং তাদেরকে ঘরে ফেরত দেয়া, অথবা এই ব্যাপারে এমন এমন ব্যবস্থা নেওয়া যাতে করে ভবিষ্যতে আর কেউ মুখ খুলে বের না হয়। মজমুউল ফাতাওয়া 24 নম্বর খণ্ডে 328 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল আওরাতু আওরাতান, মহিলাদের যে সতর, এটা দুই রকমের সতর আছে। একটি হচ্ছে আওরাতুন ফিন নজরি ও আওরাতুন ফিস সালাহ, একটি হচ্ছে চলাফেরার জন্য, আরেকটি হচ্ছে সালাতের জন্য। ফাল হুররাতু লাহা আন তুসাল্লিয়া মাকশুফাতুল ওয়াজহি ওয়াল কাফাইন, মহিলা তার চেহারা খুলে এবং তার হাত খুলে সালাত আদায় করতে পারবে সালাতের সময়। ওয়ালাইসা লাহা, কিন্তু তার জন্য জায়েজ নাই আন তাখরুজা ফিল আসওয়াকি ওয়া মাজামিন নাসি কাযালিক, চেহারা খুলে হাত খুলে বাজারে অথবা মানুষের জনসমাগম যেখানে হয় সেখানে চেহারা খুলে এবং হাত খুলে বের হবে, এটা তার জন্য জায়েজ নাই। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ইলামুল মুওয়াক্কিঈনের 2 নম্বর খণ্ডের 47 পৃষ্ঠায় তা উল্লেখ করেছেন।